হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে পানির জন্য যখন ফুরাত নদীর দিকে চলে যায়, ওই সময় বেঈমানরা চতুর্পাশ থেকে এমন ভাবে তীর মারা শুরু করছে, ওই তীর আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ছোট বাচ্চাটার সামনে দিয়া ঢুইকা পিছন দিক থেকে বের হয়ে গেছে। হুসাইন আর সহ্য করতে পারে নাই, চোখের পানি ফালায়া কান্দে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তমাখা বাচ্চাটা নিয়ে আল্লাহর কাছে এটা উপর দিকে উঠাইয়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চার তো কোনো অপরাধ নাই, আমার এই বাচ্চাটারে দুনিয়া থেকে বিদায় করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে কলিজা ফাইটা যায়। আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ, এই বাচ্চাটাকে শহীদ করা হলো, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বিচার দিলেন। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে, এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেছে, ওই সময় বেঈমানরা আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলা কেটে ফেলছে। নবীর কলিজার টুকরা হুসাইনের হাত কাটার পরে হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে যায়, ওই সময় সবাই তাকায় রইছে আর বলে, হুসাইনের কল্লা থেকে মাথাটা আলাদা করে দাও। কিন্তু কোন বেঈমান হুসাইনের কল্লা আলাদা করার সাহস পায় না। সবাই ডাক দিয়া বলতেছে, এই কল্লার মধ্যে, মুখের মধ্যে, মাথার মধ্যে নবী কত চুমা খাইছে, এটা আমাদের দ্বারা কোনোদিন সম্ভব না। ওই সময় একজন বেঈমান কুলাঙ্গার, যার নাম হলো সীমার, ওই সীমার আইসা নবীর কলিজার টুকরা হুসাইনের গর্দন থেকে মাথাটা আলাদা কইরে ফেলছে। ওই মাথাটা ইয়াজিদের দরবারে নিয়ে যায়। ইয়াজিদের রাজ দরবারে যাইয়া ডাক দিয়া বলে, এই যে দেখেন হুসাইনের গর্দানটি আসলাম, হুসাইনের গর্দানটা, এই মাথাটা, খণ্ডিত টুকরাটা একদিন নয়, 2 দিন নয়, ইয়াজিদের রাজ দরবারে 9 দিন পর্যন্ত ঝুলায়া রাখছি। ওই টুকরাটা ঝুলায়া ঝুলায়া আর প্রতিদিন সকালবেলা হুসাইনের স্ত্রী এবং সন্তান বোনদেরকে আইনা দেখায়, বলে, এই যে তোমার স্বামীর কি অবস্থা, তোমার ভাইয়ের কি অবস্থা। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা সন্তান ছিল। বাবার ওই খণ্ডিত চেহারার দিকে তাকানোর সাহস নাই, কিন্তু একদিন কষ্ট করে বাবার খণ্ডিত চেহারাটার দিকে তাকাইয়া হুসাইনের মেয়ে ডাক দিয়া বলে, ওগো মদিনাওয়ালা নবী, আপনার কলিজার টুকরা হুসাইনের কি অবস্থা আপনি দেখেন, একটা বার আপনি তাকে দেখেন না, আপনার কলিজার টুকরা হুসাইনের কল্লা থেকে মাথা আলাদা করে ঝুলায় রাখছে। ওগো নবী, আপনি কেমন করে সহ্য করেন, কেমন করে সহ্য করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মাথাটা ওইখানে 9 দিন রাখার পরে ইয়াজিদ যখন ওই মাথাটা আনিয়া অন্য একটা জায়গায় রাখলো, 9 দিন পরে একজন লোক ছিল যিনি ইয়াজিদের ওইখানে কাজ করত, কর্মরত ছিল। ওই লোকটা কিছু মানুষ নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খণ্ডিত মাথা সামনে রাইখা কিছু মানুষ নিয়া তিনি জানাজার নামাজ পড়লেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্তমান যেই মাজার যেখানে আছে ওইখানে হুসাইনের ওই মাথাটা তিনি ওখানে দাফন করলেন। তিনি ডাক দিয়া বলেন, আমি দাফন করার পরে, আরে আমি যখন রাত্রিবেলা ঘুমিয়ে গেলাম, আমি স্বপ্নে চোখে দেখতেছি
আমার নবী আয়েশা, আমার নবী আয়েশা রাত্রে বেলা আমার জান্নাত থেকে হাউজে কাউসারের পানি আইনা আমার নবী হাউজে কাউসারের পানি পান করায়া দিছে। আল্লাহু আকবার। কারবালার ইতিহাস আমি বলতেছিলাম, আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পর এবার খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর। আবু বকর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এবার খেলাফতের দায়িত্ব পেলেন উমর। উমরের পরে ওসমান, ওসমানের পরে আলী, আলীর পরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের দায়িত্ব পেলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শেষ মুহূর্তে তার সন্তান ছিল ইয়াজিদ। ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করে। ক্ষমতা দখল করার পরে ইয়াজিদকে অনেক মানুষ মানে না, বলে আমরা ওরে নেতা হিসেবে মানি না, ওর কাছে আমরা বায়াত হতে চাই না। অনেক মানুষ তার কাছ থেকে মুখ ফিরে নিয়েছে। কুফা নগরীর যত মানুষ আছে সবাই তাকে আমির হিসাবে মানতে চায় না, কারণ ইয়াজিদ ছিল একটা স্বৈরা শাসক। ওই সময় ইয়াজিদ মানুষের উপর অত্যাচার জুলুম কত, ইনসাফ কায়েম করতে পারে নাই। ইনসাফ যখন কায়েম করতে পারে না, মানুষের উপর অত্যাচার জুলুম চালায়। ওই সময় কুফা নগরী থেকে আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইনের কাছে হাজার হাজার চিঠি পাঠায়। কুফা নগরীর মানুষরা ডাক দিয়া বলেন, হুসাইন, আমরা ইয়াজিদকে ক্ষমতায় দেখতে চাই না, ক্ষমতার হকদার তুমি বেশি, কারণ তুমি নবীর কলিজার টুকরা নাতি, তোমাকে আমরা ক্ষমতায় চাই, তোমাকে আমরা আমাদের কুফা নগরীতে আনতে চাই, তোমার কাছে আমরা বায়াত হব, তোমারে আমরা আমির বানাইব, তুমি কুফা নগরীতে চলে আসো। এইভাবে একটা নয় দুইটা নয়, হাজার হাজার চিঠি হুসাইনের কাছে দেওয়া হয়। হুসাইন ওই চিঠি পাওয়ার পরে ওনার চাচাতো ভাই ছিল মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিলকে হুসাইন জানায় দেয়, রে ভাই, কুফা নগরীর মানুষরা ওরা আমাকে চায়, আমার কাছে বায়াত হইতে চায়, আমাকে আমির বানাইতে চায়, কারণ ইয়াজিদ তাদের উপর অত্যাচার জুলুম করে। কি করার, যাও যাও তুমি কুফা নগরীতে গিয়ে তাদের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করে আসো। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হুসাইনের চাচাতো ভাই যখন ওই কুফা নগরীতে চলে যায়, ওই সময় তিনি যাওয়ার পরে কুফা নগরীতে যাইয়া ডাক দিয়ে বলতেছে, রে কুফার লোকেরা শুনো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠাইছে তোমাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। তিনি যখন এই পরিচয় দিলেন, আমি হুসাইনের চাচাতো ভাই, পরিচয় দেওয়ার পরে সাথে সাথে ওনার কাছে একজন নয় দুইজন নয়, একসাথে 18,000 মানুষ আইসা বায়াত হয়ে গেছে। একসাথে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 18,000 মানুষ একসাথে ওনার কাছে বায়াত হয়ে গিয়েছে। উনি এবার সাথে সাথে একটা চিঠি লিখছে, চিঠি পাঠিয়েছে হুসাইনের কাছে, চিঠি পাঠিয়ে দিয়েছে, এ ভাই হুসাইন, তুমি কুফা নগরীতে আসতে পারো। কুফা নগরীর এই অবস্থা, ওরা আমার কাছে 18,000 মানুষ বায়াত হয়ে গেছে, কিন্তু 18,000 মানুষ যে বায়াত হয়েছে এই খবর আবার ইয়াজিদের কাছে অনেকে পৌঁছায়া দিছে। মুনাফিক কিছু লোক আছে, এটা আমাদের বর্তমান সমাজে এমন মানুষ আছে না নাই? মুনাফিক মার্কা মানুষ একটার কাছে নিয়ে আরেকটা লাগায়, পিছনে পিছনে আপনার কথা নিয়ে আরেকজনের কাছে লাগিয়ে দেয়। এই মুনাফিকের জন্য ইসলামের যে পরিমাণ ক্ষতি হয়েছে, কোন কাফেরের দ্বারা মনে হয় না এত পরিমাণ ক্ষতি ইসলামের হয়েছে। সংবাদ পৌঁছায় দিল ইয়াজিদের কাছে, ইয়াজিদ, হুসাইন তো আসতেছে, তার চাচাতো ভাই আসছে, এখন তার কাছে তো মানুষ দলে দলে মানুষ বায়াত হয়ে যাচ্ছে, কি করার, তোমার গদি তো নড়বড়ে হয়ে যাবে। এবার কি করা যায়? যে কুফার গভর্নর কে আছে, তখন গভর্নর ছিল নোমান ইবনে বাশির, তিনি অসংখ্য হাদিস রিওয়ায়াত করেছে, আল্লাহর নবীর সাহাবী, মানে তিনি তো জানেন যে হুসাইন কে, বা তিনি নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। তিনি ওই সময় ওই কুফা নগরীর গভর্নর ছিলেন। তিনি চাইলেও কি করতে পারেন না, তাদের উপর আক্রমণ করতে পারেন না।
ওই সময় ইয়াজিদ বলল যে গভর্নরকে চেঞ্জ করা হোক, গভর্নরকে চেঞ্জ করা হোক। চেঞ্জ করে ওখানে গভর্নর হিসেবে নিযুক্ত দেওয়া হয় ওয়ালাদুজ জিনা, যাকে বলা হয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওয়ালাদুজ জিনা মানে বাংলা একটা কথা আছে, যার জন্মের ঠিক নাই তাকে কি জানি বলে, জারজ সন্তান বলে। তো ওর হইছে এই অবস্থা। এটার একটা কাহিনী আছে। আল্লাহর নবীর এক বেয়াদব গালি দিয়েছিল ওয়ালিদ ইবনে মুগিরা। তখন আল্লাহর নবী খুব কষ্ট পেয়েছে, আমারে কেউ পাগল বলে গালি দেয় না, ও আমারে গালি দিল। তখন আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিয়েছে যে নবী, ও যে আপনারা গালি দিয়েছে কিন্তু জারজ সন্তান, ওয়ালাদুজ জিনা। নবী এটা সকালে যখন বলছে, তখন ওয়ালিদ ইবনে মুগিরা কয়, মুহাম্মদ তো উল্টাপাল্টা কথার মানুষ না। মার কাছে গিয়ে বলছে, মা এই কথা তো মুহাম্মদ বলছে, আসলে ঘটনা কি? তখন তার মা বলছে, আসলে এই কথা কে বলছে? বলছে মুহাম্মদ। মুহাম্মদ যেটা বলছে এটা সত্যিই বলছে। আল্লাহু আকবার। মুহাম্মদ যেটা বলছে এটা সত্যিই বলছে, কারণ আমি অনেক মানুষের সাথে মেলামেশা করেছি, তুমি কার সন্তান আমি নিজেও জানি না। এজন্য মুফাসসিরিনে কেরাম বলে, যারা ইসলামের বিপক্ষে বাধা দেয়, কোরআনের বিপক্ষে যারা আসে, ইসলামকে যারা দমিয়ে দিতে চায়, ইসলামকে যারা সমাজে বাস্তবায়ন করতে দেয় না, তাদের জন্মে সমস্যা আছে। রাগ করছেন আপনারা? কঠোর শব্দ ব্যবহার করছে, এটা আমি করছি না, আল্লাহ করছে। আল্লাহরটা আমি এটা কপি করে আপনাদেরকে জানাইলাম। ওই যে ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদের হচ্ছে এই অবস্থা। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠাইছে, চাচাতো ভাই যে আপনি আসতে পারেন, পরিস্থিতি ভালো। পরবর্তীতে যখন গভর্নর চেঞ্জ হলো, ওনার ভাইকে হত্যা করা হলো। অনেকেই চিঠি পাঠাইছে, কিন্তু চিঠি আসতেও তো সময় লাগে। কিন্তু হুসাইন তো চিঠি পাইছে আগের চিঠি, উনি পাইয়া তো রওনা দিচ্ছে কুফার উদ্দেশ্যে। কুফার উদ্দেশ্যে যখন তিনি রওনা দেয়, তিনি আস্তে আস্তে বাইতুল্লাহ আসলেন, তাওয়াফ করলেন, উমরা করলেন, কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার জমিনে আসলেন, মক্কার জমিনে আইসা তিনি যখন উমরা করে তাওয়াফ করলেন, কুফার উদ্দেশ্যে রওনা। ব্যাগের মধ্যে যেখানে হোক নথিপত্র অভাব নাই। ওই যে কুফার মানুষ চিঠি পাঠাইছে, ওরে হুসাইন আমরা তোমাকে চাই, তোমাকে আমরা কুফা নগরীতে চাই, তোমার কাছে আমরা বায়াত হতে চাই। ওদিক দিয়া ওনার চাচাতো ভাইকে যে হত্যা করেছে ওটা কিন্তু উনি জানে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাওয়াফ করে উমরা করে বের হয়ে গেছে কুফার উদ্দেশ্যে রওনা, ওনার বোন ছিল, ওনার স্ত্রী ছিল, ওনার সন্তানরা ছিল, তাদেরকে নিয়ে যখন রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুসাইন, এরে হুসাইন, তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে কোথাও রওনা হইছো? কোথায় তুমি রওনা হয়েছো? তুমি কোথায় যাও? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কুফার উদ্দেশ্যে রওনা হইলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুসাইন সাবধান, এই অবলা ছোট বাচ্চাদেরকে নিয়া, মহিলাদেরকে, আহলে বাইতের সদস্যদেরকে নিয়া তুমি কুফার উদ্দেশ্যে যেও না, কুফার উদ্দেশ্যে যেও না। কারণ কুফার মানুষ যদিও তোমাকে চায়, তোমার কাছে বায়াত হতে চায়। ওরে হুসাইন ভালো করে শুনে নাও, কুফার মানুষ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট লোক। এরে হুসাইন, তোমার কি মনে নয় কুফার মানুষ তোমার বাবার সাথে গাদ্দারি করেছে? তোমার ভাই হাসানকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করতে বাধ্য করেছে। ওরা তোমার বাবার সাথে, তোমার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তুমিও যদি যাও, তোমার সাথে কিন্তু ওরা বিশ্বাসঘাতকতা করবে। হুসাইন বলে, না না, আমার যেতে হবে। ইয়াজিদ মানুষের উপর অত্যাচার জুলুম করে, আমি হুসাইন বেঁচে থাকতে ইয়াজিদ মানুষের উপর ইনসাফ কায়েম করবে না, অত্যাচার জুলুম করবে, এটা আমি হুসাইন কখনোই মানতে পারি না। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৭২ থেকে ৮০ জনের কাফেলা নিয়ে রওনা হয়ে গেছে। ওদিক দিয়া ইয়াজিদের কানে সংবাদ পৌঁছে গেছে, হুসাইন আসতেছে। এবার ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এ কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যা
তাড়াতাড়ি ওই হুসাইন যখন কাফেলা নিয়ে আসবে, হুসাইনকে প্রতিহত করতে হবে। হুসাইন যাতে কোনোভাবেই এই কারবালার প্রান্তরে কুফায় ঢুকতে না পারে। সাথে সাথে 5000 সৈন্যবাহিনী পাঠায় দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় চলে গেলেন, অর্থাৎ কারবালার ময়দানে যখন চলে যায়, ওই কারবালার ময়দানে যাওয়ার পর হুসাইন তাকায় দেখতেছি অবস্থা তো ভয়াবহ। চতুর্দিকে ওনাকে গ্রেফতার করা হলো, ওনাকে বেষ্টনী দিয়া চতুর্দিক থেকে যখন ঘেরাও করে ফেলছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলেন, আরে এখানেই তারা আমারে শহীদ করতে চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, তোমরা কেন আমার সাথে এমন আচরণ করতেছ? ওই সময় হুসাইন তাদেরকে 3টা প্রস্তাব দেয়। 1 নম্বরে, তোমরা আমি যেখান থেকে আসছি ওখানে যাওয়ার সুযোগ করে দাও, অথবা কোনো পাশের মুসলিম দেশে আমি চলে যাই, না হয় ইয়াজিদের কাছে আমি সংলাপ করার যাই। একটা প্রস্তাব মানে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা ঘটনা বলার সময় নাই। এ মুমিন মুসলমানেরা, চতুর্দিক থেকে হুসাইনকে ঘেরাও করে পানি বন্ধ করে দেওয়া হয়, খাবার বন্ধ করে দেওয়া হয়। এইভাবে 3 দিন পর্যন্ত চলে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পায় না। সমস্ত মানুষগুলা তৃষ্ণায় পুরা কাতর হয়ে গেছে। ওদিক দিয়া তাঁবুর ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একটা বাচ্চা, পানি পায় না, দুধ পায় না, তৃষ্ণায় গলা পর্যন্ত শুকায় গেছে। মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন একটা অবস্থা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, তোমার এই সন্তানটারে যদি একটু পানি না খাওয়াও, মনে হয় পানির তৃষ্ণায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে পানির জন্য যখন ফুরাত নদীর দিকে চলে যায়, ওই সময় বেঈমানরা চতুর্পাশ থেকে এমন ভাবে তীর মারা শুরু করছে, ওই তীর আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ছোট বাচ্চাটার সামনে দিয়া ঢুইকা পিছন দিক থেকে বের হয়ে গেছে। হুসাইন আর সহ্য করতে পারে নাই, চোখের পানি ফালায় কান্দে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তমাখা বাচ্চাটা নিয়ে আল্লাহর কাছে এটা উপর দিকে উঠাইয়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চার তো কোনো অপরাধ নাই, আমার এই বাচ্চাটারে দুনিয়া থেকে বিদায় করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে কলিজা ফাইটা যায়। আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ, এই বাচ্চাটাকে শহীদ করা হলো, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বিচার দিলেন। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে, এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেছে, ওই সময় বেঈমানরা আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলা কেটে ফেলছে। নবীর কলিজার টুকরা হুসাইনের হাত কাটার পরে হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে যায়, ওই সময় সবাই তাকায় রইছে আর বলে, হুসাইনের কল্লা থেকে মাথাটা আলাদা করে দাও। কিন্তু কোন বেঈমান হুসাইনের কল্লা আলাদা করার সাহস পায় না। সবাই ডাক দিয়া বলতেছে, এই কল্লার মধ্যে, মুখের মধ্যে, মাথার মধ্যে নবী কত চুমা খাইছে, এটা আমাদের দ্বারা কোনোদিনও সম্ভব না। ওই সময় একজন বেঈমান কুলাঙ্গার, যার নাম হলো সীমার, ওই সীমার আইসা নবীর কলিজার টুকরা হুসাইনের গর্দন থেকে মাথাটা আলাদা কইরে ফেলছে। ওই মাথাটা ইয়াজিদের দরবারে নিয়ে যায়। ইয়াজিদের রাজ দরবারে যাইয়া ডাক দিয়া বলে, এই যে দেখেন হুসাইনের গর্দান দিয়ে আসলাম। হুসাইনের গর্দানটা, এই মাথাটা, খণ্ডিত টুকরাটা একদিন নয়, 2 দিন নয়, ইয়াজিদের রাজ দরবারে 9 দিন পর্যন্ত ঝুলে রাখছি।
ওই টুকরাটা ঝুলায়া আর প্রতিদিন সকালবেলা হুসাইনের স্ত্রী এবং সন্তান বোনদেরকে আইনা দেখায়, বলে এই যে তোমার স্বামীর কি অবস্থা, তোমার ভাইয়ের কি অবস্থা। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা সন্তান ছিল। বাবার ওই খণ্ডিত চেহারার দিকে তাকানোর সাহস নাই, কিন্তু একদিন কষ্ট করে বাবার খণ্ডিত চেহারাটার দিকে তাকাইয়া হুসাইনের মেয়ে ডাক দিয়া বলে, ওগো মদিনাওয়ালা নবী, আপনার কলিজার টুকরা হুসাইনের কি অবস্থা আপনি দেখেন, একটা বার আপনি তাকে দেখেন না। আপনার কলিজার টুকরা হুসাইনের কল্লা থেকে মাথা আলাদা করে ঝুলায় রাখছে। ওগো নবী, আপনি কেমন করে সহ্য করেন, কেমন করে সহ্য করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মাথাটা ওইখানে 9 দিন রাখার পরে ইয়াজিদ যখন ওই মাথাটা আনিয়া অন্য একটা জায়গায় রাখলো, 9 দিন পরে একজন লোক ছিল যিনি ইয়াজিদের ওইখানে কাজ করত, কর্মরত ছিল। ওই লোকটা কিছু মানুষ নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খণ্ডিত মাথা সামনে রাইখা কিছু মানুষ নিয়া তিনি জানাজার নামাজ পড়লেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্তমান যেই মাজার যেখানে আছে ওইখানে হুসাইনের ওই মাথাটা তিনি ওখানে দাফন করলেন। তিনি ডাক দিয়া বলেন, আমি দাফন করার পরে আমি যখন রাত্রিবেলা ঘুমিয়ে গেলাম, আমি স্বপ্নে চোখে দেখতেছি আমার নবী আয়েশা রাত্রিবেলা আমার জান্নাত থেকে হাউজে কাউসারের পানি আইনা আমার নবী হাউজে কাউসারের পানি পান করায়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, এই ইতিহাসটা যেদিন ঘটেছিল এটা 10 মুহররম আশুরার দিন। তবে ইতিহাস থেকে আমাদের শিক্ষা হলো হুসাইন ইনসাফের জন্য, ন্যায়ের জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। মুসলমান তো এমন হতে হবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজের শরীরকে, নিজের বডিকে, নিজের দেহকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিবে। এটাই প্রকৃত মুসলমান, ঠিক কিনা? আর বর্তমান তো আমাদের সমাজের অবস্থা এমন, কেউ অন্যায় করলে, প্রতিবাদ করলে হুজুর আপনি বলেন আপনার পিছে আমরা আছি। যখন হুজুরের বিপদ আসে অথবা ওই যেই নেতায় লিড দেয় তার যখন বিপদ আসে আমরা সরে যাই। জিহাদি তামান্না অর্থাৎ শহীদি তামান্না বুকে ধারণ করতে হবে। ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে যদি উৎসর্গ করতে পারি, এটা আমার আপনার জন্য ভাগ্যবান, আমার আপনার জন্য এটা কপাল। কি বলেন, ঠিক কিনা? তারপরেও আমার ভাইয়েরা, এখান থেকে আমাদের ইমানি জজবা যেতে আসে, এই জন্য এই ঘটনা বলার উদ্দেশ্য। এই ঘটনা যেদিন ঘটেছে এটা ছিল 10 মুহররম অর্থাৎ আশুরার দিন। এই জন্য এখান থেকে শিক্ষা হলো আমরা ইনসাফের জন্য, ন্যায়ের জন্য লাগলে জীবন দিব, রক্ত দিব, তারপরে বেঈমানের সামনে মাথা নত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপরে যে আলোচনা করেছি এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।